তো খানা খাওয়ানো হজরতে ওসমানের 1 নম্বর প্রিয়, জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বরে হলো ইফশা উসসালাম, বেশি বেশি সালাম দেওয়া, বেশি বেশি। 3 নম্বরে হলো ওয়াসসালাতু ফিল লাইল ওয়ান নাসু নিয়াম। হজরতে ওসমান বলেন, আমার 3 নম্বর ভালো লাগে যে রাতের বেলা যখন মানুষ সব ঘুম যাবে, যখন ঘুম যায় তখন নামাজ পড়তে আমার ভালো লাগে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। সবচেয়ে গোপন আমলের, দেখেন গোপন আমলের সওয়াব বেশি। মসজিদের মধ্যে আপনি 25 রাকাত পড়বেন, আর দরজা বন্ধ করে ঘরের ভিতরে 2 রাকাত পড়বেন, ওই 25 রাকাত থেকে বেশি সওয়াব হবে ওই 2 রাকাত। মাঝে মাঝে কি করবেন, দরজা বন্ধ করে ঘরের ভিতরে নিজের বিবিকে জানাবেন না, নিজের ভাই বোনকে জানাবেন না, নিজের ছেলে মেয়েকে জানাবেন না, ঘরের ভিতরে একা একা দরজা বন্ধ করে উজু করে 2 রাকাত নামাজ পড়বেন। মসজিদে গিয়ে আর 25 রাকাত পড়া লাগবে না। 25 গুণ সওয়াব বেশি গোপন নামাজে, 25 গুণ বেশি সওয়াব গোপন তেলাওয়াতে, 25 গুণ বেশি সওয়াব গোপন জিকিরের মধ্যে, জোরে বলুন সুবহানাল্লাহ। প্রকাশ্যে তাসবিহ নিয়ে জিকির করা থেকে গোপনে একবার আল্লাহ বলে ডাক দিলে, ওই আল্লাহ শব্দ আল্লাহর দরবারে ওই প্রকাশ্যভাবে 25 বার আল্লাহ বলা থেকে বেশি সওয়াব, জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য হজরতে পারবেন তো মাঝে মাঝে পড়তে ইনশাআল্লাহ? হ্যাঁ, কেউ জানবে না, একেবারে কে সাক্ষী? কে সাক্ষী? আল্লাহ। আল্লাহু আকবার। ওয়াসসালাতু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম। রাতের বেলা গোপন ভাবে নামাজ পড়া, যখন মানুষ ঘুমিয়ে পড়ে, ফাকামা আলীউন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ। وقال علي حبب إلي من دنياي ثلاث। হে দুনিয়ার মানুষেরা, একটু খেয়াল করে শোনো, আমার আলী কি বলেন। আমার নবী কি বলেন, হুজুর ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আলীর কাছে 3টা জিনিস ভালো লাগে। 1 নম্বরে আমি আলীর কাছে ভালো লাগে ইকরামুদ-দাইফ, মেহমানকে সম্মান দিতে ভালো লাগে। মেহমান, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজনে জিজ্ঞাসা করেছিল, আলী, আল্লাহ যাকে ভালোবাসে তার আলামত কি? আল্লাহ যদি কোনো বান্দাকে ভালোবাসে, এটার আলামত কি? হযরতে আলী বলেন, আল্লাহ যাকে ভালোবাসে আল্লাহ তার বাড়িতে মেহমান পাঠায় দেয়। পাঠায় দেয়, মেহমান পাঠায় দেয়। আল্লাহু আকবার। কারণ মেহমান যেই বাড়িতে যায় ওই বাড়ি নেয়ামতে ভরে যায়। আবার জিজ্ঞেস করলেন, হে আলী, তার থেকেও যাকে ভালোবাসে আল্লাহ তার আলামত কি? আমার নবী বলেন, ওর থেকে আরো বেশি ভালোবাসে যে আল্লাহ তাকে একটা কন্যা সন্তান দিয়ে দেয়। সুবহানাল্লাহ। একটা কন্যা সন্তান যার হবে, বুঝা গেল আল্লাহ তাকে বেশি ভালোবাসে। আমার নবীকে আল্লাহ প্রথম দিয়েছেন কন্যা সন্তান। কি সন্তান? কন্যা সন্তান, হযরতে জায়নব। হযরতে জায়নব, জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে হাজিরিন, এই জন্য মেহমান আসলে কি নারাজ হব নাকি আমরা? কি হব? যা আছে তাই খাও। হ্যাঁ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান ছাড়া কি খাইতেন না? খানা খাইতেন না। একদিন এক মেহমান ধরে নিয়ে আসছে। হ্যাঁ, হযরত আইয়ুব আলাইহিস সালামের ওই আমল ছিল যে মেহমান ছাড়া কি করতেন না? খানা খাইতেন না। এক মেহমান আসলো, মেহমানের বয়স 80 বছর। কত বছর? খানা খাইতে বসছে, বিসমিল্লাহ বলে নাই। কি বলে নাই? গরম হয়ে গেলেন। গরম হয়ে, খানা খাইতেছো, তোর এত কষ্ট করে ভালো খানা দিচ্ছি,
আর তুই বিসমিল্লাহ বলো নাই, আল্লাহর নামটা নাও নাই, যা তোকে আমি খানা দেব না, বের করে দিলেন। আইয়ুব আলাইহিস সালাম কি করে দিলেন? বের করে দিলেন। সাথে সাথে জিবরিল হাজির। ও আইয়ুব, ও আইয়ুব, আমার আল্লাহ এই বান্দাকে 80 বছর খানা খাওয়াইছে। কত বছর? 80 বছর খানা খাওয়াইছে। 80 বছর পর্যন্ত সে আল্লাহর জিকির করে নাই, বিসমিল্লাহ বলে নাই। সে ছিল কাফের। কি কাফের? তো তুমি তাকে আজকে একবেলা খানা খাইতে আসছে, আমার নামটা নেয় নাই, আর তুমি খানা খাওয়াইলা না। ও তো তোমার মেহমান। মেহমান যেই হোক, মেহমান মেহমান। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فليكرم ضيفا। আমার নবী বলেন যে আল্লাহ এবং আখিরাতের উপরে বিশ্বাস করে সে যেন মেহমানের মেহমানদারি করে, মেহমানের মেহমানদারি করে। হযরতে আলী বলেন, 1 নম্বরে ভালো লাগে ইকরামুদ-দাইফ, 2 নম্বরে ভালো লাগে আমি আলীর কাছে ওয়াস-সাওমু বিস-সাইফ, গরমকালে রোজা রাখতে ভালো লাগে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোন কালে? গরমকালে। হ্যাঁ, গরমকাল আসলে আমরা আরো ছটফট করি, আহারে শীত কেলে রোজা না বেশি বালা, ঠিক কিনে? গরমকালে রোজা মারে মা কত দিন, এত বড় দিন রোজা রাখুন সম্ভব না। বিয়ে লইলে সদরবদ, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা এক্সেপশনাল, স্পেশাল নেয়ামত। আমার আলী গরমকালে শীতের পোশাক, শীতকালে গরমের পোশাক পরতেন। গরমকালে কিসের পোশাক? এই ইবে কি গরমকালে ভরিতে জন্য নেবে? ও খোদারে খোদা, এখন গামাই গিয়ে গই ভিতর দি। তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে আমার নবী এমন দোয়া করেছেন, গরমও চলে গেছে, ঠান্ডাও চলে গেছে। সুবহানাল্লাহ। খায়বরের যুদ্ধ 7ম হিজরি। কোন হিজরি? 7ম হিজরি। খায়বরের যুদ্ধ। কামুজ দুর্গ ঘেরাও করে রেখেছে, ইহুদিরা সরতেছে না, পরাজিত হচ্ছে না। আমার নবী বলেন, আগামীকালকে এমন একজনকে পতাকা দেব যাকে আল্লাহও ভালোবাসে এবং আল্লাহর রসুলও তাকে ভালোবাসে। সুবহান। তার হাতে আল্লাহ খায়বর জয় দিবে। সব সাহাবীরা নির্ঘুম রজনী পার করছে। আল্লাহু আকবার। সবাই আশা করে বসে আছে, আমাকে দিবে, আমাকে দিবে, হুজুর পতাকা আমাকে দিবে। সবাই অধীর আগ্রহে রাত যাপন করে সকালবেলা অপেক্ষা করছে কার ডাক আসে। আমার নবী ফজরের নামাজের পর বললেন, আইনা আলিয়ুন। জোরে বলুন সুবহান। আইনা আলিয়ু, আলী কোথায়? আলী কোথায়? কিলা, বলা হলো হুজুর আরমাদাল আইন, আলীর তো চোখের মধ্যে গরম লেগেছে। চোখের মধ্যে কি গরম লেগেছে, চোখ ফুলা রোগ হয়েছে, চোখ লাল হয়ে গেছে। সবাই অভিযোগ দিছে কেন? যাতে করে তাকে পতাকা না দেয়। এই যে আরেকজনকে, সবাই তো প্রার্থী। তো আমার নবী সাথে সাথে আলীকে ডাকলেন, ডেকে বুকের মধ্যে হাত দিলেন, হাত দিয়ে বলেন, আল্লাহুম্মা আযহিব আনহুল হাররা ওয়াল বারদা। আল্লাহ, আলীর থেকে ঠান্ডা গরম দুটোটা দূর করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠান্ডাও দূর করে দাও, গরমও দূর করে দাও। সেই দিন থেকে হযরতে আলী গরমকালে কি পোশাক? শীতের, আর শীতকালে গরমের পোশাক পরতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গরমকালে রোজা রাখতে পছন্দ করতেন। তো আস-সাওমু বিস-সাইফ, হ্যাঁ, গরমকালে রোজা রাখা। আর একটা 3 নম্বর, অদ্দরবু আলাল আদুওয়ে বিস-সাইফ। একটা সাইফ আর একটা
সাইফ অর্থাৎ দুশ্মনের গর্দানের উপরে তলোয়ার মারতে ভালো লাগে, জোরে বলুন। এই তো আলী, লা ফাতহা ইল্লা আলী ওয়ালা সাইফা ইল্লা জুল ফিকার, জোরে বলুন না সুবহানাল্লাহ। আলী সারা বিজয় নাই এবং জুলফিকার সারা তলোয়ার নাই, জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। এবার আবু যর গেফারি, এবার কে? কয়জন সাহাবী ছিলেন? 5 জন। আবু যর গেফারি দাঁড়িয়ে গেলেন। আবু যর গেফারি, এটা যদিও আজকের প্রসঙ্গ না, তারপর একটু বলে দিই, কি বলেন? হযরতে আবু যর গেফারি সমাজতন্ত্রের সাহাবী। কিসের সাহাবী? সমাজতন্ত্রের সাহাবী। কমিউনিজমের লোকেরা তাকে বেশি মানে, যারা কমিউনিস্ট তারা সবসময় আবু যর গেফারির রেফারেন্স দেয়। কারণ আবু যর গেফারির থিওরি ছিল, ওকে বলে মানে নিজের ঘরের ভিতরে আগামীকালের খাবার রাখতে পারবা না, জোরে বলুন না সুবহান। আগামীকালের খাবার আজকে রাখতে পারবা না। তো এই আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ, এই যে কিছুদিন আগে হযরত আবু যর গেফারির বাড়ি দেখে আসলাম, সুবহানাল্লাহ। এখনও তার ঘর পড়ে আছে, সেই বরকতময় ঘর। হযরত আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার কাছে 3টা ভালো লাগে। 1 নম্বরে হলো আল জু, না খেয়ে থাকতে ভালো লাগে। ক্ষুধা ক্ষুধা ভালো লাগে। আর হইল আর মুসল্লি ডেলি 80 কাপ চা খাইব, কয় হাত নাউজুবিল্লাহ। ক্ষুধা বালা না খারাপ? ক্ষুধা ক্ষুধা কি ভালো, এটাকে বলে ফাস্টিং। কি বলে? ফাস্টিং। ফাস্টিং 2 রকম আছে। এক হলো উইদাউট মিল ফাস্টিং, আর একটা হলো ওয়াটার ফাস্টিং। আর একটা কি? ওয়াটার ফাস্টিং, অর্থাৎ ক্ষুধা লাগলে খালি পানি খাইতে হবে। ডাক্তাররা বলে, বিজ্ঞানীরা এখন বলতেছে, যারা ওয়াটার ফাস্টিং করে তাদের শরীর খুব ভালো থাকে। 2 নম্বর হলো উইদাউট মিল, অর্থাৎ কোনো খাবার ছাড়া না খাওয়া, এটাকে রোজা বলে। কি বলে? রোজা। যত কম তত গম, জোরে বলুন না সুবহান। হাশিমি সাহেব হুজুর পাহাড়তলি এলাকায় হযরতে নওয়াব আলী শাহ রহমাতুল্লাহ আলাইহির মাজারে ওয়াজ করেছিলেন। হুজুরের এই শব্দ মনে আছে, যত কম তত গম, জোরে বলুন না সুবহান। যত কম তত গম। হুজুর আমাকে বেশি ভালোবাসতেন, জামাই ডাকতেন, আমার আগদ ফরাইছেন হুজুর নিজে, আলহামদুলিল্লাহ। তো আহা, দেখতাম যে মুফতি মুজাফফর আহমদ রহমতুল্লাহ আলাইহির বাসায় হুজুর আহা ওয়াজ টাজ করি, হুজুরের বাড়ি যাইতেন, ঘরে যাইতেন, যাই বই বই গোটা রাত কাটাই দিতেন। আর মুজাফফর শাহ হুজুর হইতেন, তোমার কি বউটও নাই, তুমি আড়ে কিনলে বই থেকে, মানে মস্কারি করতেন। কি করতেন? মজাক মস্কারি করতেন, আর হুজুরে হাসতেন, সুবহান। তো দেখতাম যে গোটা রাত পার করি, ফজর নামাজ পড়ি, হুজুর আইতেন। কত ভালোবাসতেন মুফতি মুজাফফর আহমদ রহমতুল্লাহ আলাইহি, সুবহান। এত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল যা আর কার সাথে ছিল না। এই জন্য দোনোজন তো প্রথমেই এই মাদ্রাসা প্রথম এই 2 জনে করছেন, ঠিক কিনা? ইতিহাস তাই বলে। প্রবীণ পুরনো মানুষ যারা আছে তারা জানে যে মুজাফফর শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি, হাশিমি শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি এখানে প্রথম একসাথে 2 জনে এই লেখাপড়ার দরস, এখানে কামেলের হাদিসের ক্লাস হতো প্রথমেই, জোরে বলুন না সুবহানাল্লাহ। মানুষে মাদ্রাসা করে আগে ইবতেদাই দিয়ে শুরু করে, আর হুজুর এখানে শুরু করছেন কামেল আগে দিয়ে, জোরে বলুন সুবহান। আল্লাহু আকবার। 2 নম্বরে আবু যর গেফারির ভালো লাগে। 1 নম্বরে আল জু, 2 নম্বরে ভালো লাগে আল মারদু, রোগ ভালো লাগে। রোগ কি? হযরত আবু যর গেফারি বলতেছে 3 নম্বরে ভালো লাগে আল মউত, মরতে ভালো লাগে। কি করতে? মরতে। হুজুর কয় যে কিরে, আবু বকর, ওমর, উসমান, আলী, ওনারা বলেন একরকম, তুমি বলতেছো আর একরকম। হে আবু যর,
তুমি তুমি ক্ষুধাকে কেন ভালোবাসো, ব্যাপার কি? কয়, লেয়া লেয়া রুক্কা কালবি, যত ক্ষুধা কম, যত ক্ষুধা বেশি লাগবে তত কলব নরম হবে। যত ক্ষুধা বেশি লাগবে তত কলব কি হবে? এটার উল্টা কি? যত খাবে তত কলব শক্ত হবে, বলেন না কি? যত খাবে কলব শক্ত হয় দুই কারণে, একটা হলো বেশি খাইলে, আর একটা হলো বেশি ঘুমাইলে। বলেন কি? একটা হলো বেশি খাইলে, দুই নম্বর কি? বেশি ঘুমাইলে। এই জন্য হজরতে আবু যর গেফারি বলেন, হুজুর আমার কাছে ক্ষুধা ভালো লাগে কেন? যাতে করে আমার কলবটা কি হয়ে যায়? নরম হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? আর কয় যে তো রোগ কেন ভালো লাগে? মানুষ রোগোত্তম বাসি পাল্লাই বলি হদারে হদা প্রতি 6 মাস পর পর টেস্ট করে, ঠিক কি নিয়ে? কি করে? আপাত মস্তক টেস্ট করে, হোল বডি কি করে? টেস্ট করে। 40 বছর বয়স হইলেই টেস্ট করা ফরজ, কারণ 40 বছর পরে হার্টের ডিস্টার্ব, কিডনির ডিস্টার্ব, এরপরে লিভারের ডিস্টার্ব। এই জন্য 40 বছর বয়স হইলেই টেস্ট করাইতে হয়। তো হে আবু যর গেফারি, তোমার কাছে রোগ কেন ভালো লাগে? যে হুজুর আপনার থেকেই তো শুনছি, যার যত রোগ তার তত গুনাহ কম, কারণ রোগের দ্বারা গুনার কাফারা হয়ে যায়। রোগের দ্বারা কি হয়ে যায়? আচ্ছা, তো তুমি মরতে চাও কেন? মরতে চাও কেন? ব্যাপার কি? তোমার মরার মধ্যে এত খায়েশ কেন? মানুষ বাঁচতে চায় আর তুমি মরতে চাও। যে আমার একটু মনে চায় আপনি শুধু আল্লাহর কথা বলেন, আল্লাহকে তো আপনি মেরাজে দেখে আসছেন, আমি তো দেখতে পারি নাই, মারা গেলেই তো আমি আল্লাহকে দেখতে পারবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ নিজে বলেন যে বান্দা, হাদিসে কুদসিতে বলেন, বান্দা দুইটা জিনিস চায় না, অথচ এই দুইটা জিনিস আমার কাছে খুব বেশি প্রিয়। এক নম্বর হলো